গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তাওয়াং থেকে। আমরা গত পরশু দিনকে তাওয়াংয়ে এসে পৌঁছেছিলাম সন্ধেবেলায়, প্রায় 6:30 বেজে গেছিলো। ঢোকা থেকে ওয়েদার খারাপ পাচ্ছিলাম, জাস্ট তাওয়াং ঢুকছি তখন তো বৃষ্টি স্টার্ট হয়েছিল। আর কালকে সারা দিনটা না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো কোথাও তাওয়াংয়ে ঘুরতে পারিনি, হোটেলেই বসেছিলাম, জাস্ট খাওয়া দাওয়া করতে বেরিয়েছি। এখনও দেখতে পাচ্ছ ওয়েদার কিন্তু পুরো মেঘলা হয়ে আছে। তাও আমরা বুমলা পাসের জন্য যাচ্ছি। বুমলা পাসে পারমিটও বানানো হয়ে গেছে, আমরা এজেন্টকে দিয়েই করিয়ে দিয়েছি, 500 টাকা করে লেগেছে। এইটা আমাদের হোটেল দাওয়া। এখানে আমরা ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছি, হেলমেটগুলো নেব আর সোজা বেরিয়ে যাবো। পেট্রোল পাম্প সামনে আছে, কারণ আমার পেট্রোল হয়ে যাবে বলে আর পেট্রোল ভরছি না, কারণ নাকি ভাবছি ভরেও নেবো একবার গিয়ে। এটা সামনে গিয়ে একটু বাইকে চড়ে ডিসাইড করছি। এখান থেকে বাঁদিকে গেলেই বুমলার রাস্তা। অর্পিতা এখানে রেডি হয়ে গেছে, নিজেরই ব্লগ দেখছে, নিজে ভিডিও বানাচ্ছে যেগুলো। তো চলো ধীরে ধীরে এগোনো যাক। ওয়েদারটা খারাপ আছে, যত তাড়াতাড়ি পারি গিয়ে ঘুরে আসতে হবে। এখন 8:10 বাজে প্রায়, তো মোটামুটি 10টায় ঢুকে যাবো বুমলা পাস। চলো বাকি কথা তো মোটর ব্লগিং সেট আপে হচ্ছে, সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। হোটেল থেকে বেরিয়ে গেলাম এখন, আর এখন আমরা পেট্রোল ভরবো, তারপর যাব বুমলা পাসের উদ্দেশ্যে। এখান থেকে আগে নিচ দিয়ে গিয়ে আমাদের যেতে হবে। তাওয়াং থেকে তেলটা ভরেই নিলাম। এখানে আমার তেল ধরলো 7.44 লিটার, যাতে আমার 185 বা 190 কিলোমিটার মতো বাইক চলেছে। একটু এগিয়ে নিই, কার্ডে পেমেন্ট করবো, আবার সেম রাস্তা আমাদের উপরে উঠতে হবে। পেট্রোল ভরে আমরা এখন বেরিয়ে গেলাম বুমলা যাওয়ার উদ্দেশ্যে। এই সামনে জায়েন্ট বুদ্ধ মূর্তি আছে, কিন্তু এই মুহূর্তে পুরো না মেঘে ঢেকে যাচ্ছে জায়গাটা। এই ওপরটায়, হ্যাঁ উপরটায় উঠতে হবে বুমলার জন্য। না এইটা বুমলার রাস্তা, এখান দিয়ে। सर बुमला जाने का रास्ता सीधा ना, थैंक यू। আমাদের এই ওপরে যেতে হবে। বুমলা 33 কিলোমিটার, ওয়াই জাংশন 23 কিলোমিটার না কত দেখলাম, আর পুরোপুরি কুয়াশায় ঢেকে আছে পুরোপুরি। তোমাদের জানি না কি ভিউ দেখাতে পারবো। এই বুমলা যেতে গেলে কিন্তু তোমাদের একটা স্পেশাল পারমিটের দরকার লাগে, মানে অরুণাচল ঢোকার সময় তো তোমাদের আইএলপি বানাতে হচ্ছে। ওই আইএলপি নিয়ে তুমি যেদিকের জন্য আইএলপি বানাচ্ছি, যেরকম আমরা তাওয়াংয়ের দিকের জন্য আইএলপি বানিয়েছিলাম, তো এখানে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো। কিন্তু বুমলার জন্য একটা স্পেশাল পারমিট লাগবে, কারণ এটা একদম চায়না বর্ডারের মানে কাছে, পুরো একদম ওটাই চায়না বর্ডার বলতে পারো। তো আমরা যেহেতু নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি, বাইকে যাচ্ছি, তো আমাদেরকে বাইকের কিছু পেপার সাবমিট করতে হয়েছে, যেরকম ইন্স্যুরেন্সের পেপার আর ব্লু বুক বা স্মার্ট কার্ড, যেটাই তোমরা বলবে। আর আমার ড্রাইভিং লাইসেন্স দিতে হয়েছে, আমাদের আইএলপিটা দিতে হয়েছে, আর আমাদের দুজনেরই আধার কার্ডের একটা করে কপি দিতে হয়েছে। তার ফলে আমরা এই বুমলার পারমিট বানাতে পেরেছি। এটা তোমরা নিজেরাও বানাতে পারবে বা এজেন্টদের দিয়েও বানাতে পারবে। নিজেদের দিয়ে বানালে তোমরা 100 টাকার ভেতর বানিয়ে নিতে পারবে, আর এজেন্টদের দিয়ে করলে মোটামুটি 500 টাকা নিয়ে নেবে তারা। আর যদি নিজেরা বানাও তাহলে তোমাদের এই তাওয়াংয়ের ডিস্ট্রিক্ট অফিসে যেতে হবে। ওখানে গিয়ে তোমাদের একটা অ্যাপ্লিকেশান করতে হবে, এই সেম ডকুমেন্টসগুলো দিয়েই, জেরক্স দিয়ে নিয়ে সেইটাকে আবার নিয়ে তোমাদের ওয়ার মেমোরিয়ালের ওখানে ব্রিগেড অফিসে যেতে হবে। ওখান থেকে তারপর আর্মি অফিসাররা স্ট্যাম্প করে সাইন করে দেবে, অ্যাপ্রুভ করবে, তারপর গিয়ে সেইটা হবে। অনেকটা টাইমের ব্যাপার আছে, তোমাদের দুদিকে হ্যাপাজার্ট করে দৌড়াতে হবে। তো ওই জন্য আর আমরা এসে আর করিনি, আমরা এজেন্টকেই দিয়ে দিয়েছিলাম হোটেলের থেকেই ফোন করে। তো 500 টাকা আমাদের হয়ে গেছে। রাস্তা তো মেঘেই ঢাকতে থাকছে, জানি না তোমাদের কতটা কি ভিউ দেখাতে পাচ্ছি। আমরা যেতে পারছি, এটাই অনেক। আর এইখানে এমন বরফ দেখছি, ওপরে তো প্রচুর বরফ পাবো এই আশাই রাখছি। তবে এখন আমরা হাল ছাড়িনি, কারণ এখানের তুলনায় উপরে তো আর একটু হাইটে উঠবো, তো ওয়েদারটা একটু ক্লিয়ার হতেও পারে। আমাদের বাঁদিকে পিটিশো লেক যাওয়ার রাস্তা পুরো বন্ধ বরফে, আর আমার বাঁদিকে এই মুহূর্তে পিটিশো লেক আছে, কিন্তু পুরো জমে আছে।
पीटीसो लेक का रास्ता पीछे गेट से है, लेकिन जा नहीं पाएंगे, पूरा बर्फ से बर्फ है गेट। और यहाँ से तो व्यू दिखता है, लेकिन पूरा तो अभी कोहरा ही कोहरा। ये जो पीछे ये जो हम लोग टान लिया ना, एक गेट था ना लेफ्ट साइड में, वो गेट था, लेकिन पूरा देखा पूरा बर्फ, ऐसा जा नहीं पाएंगे वहाँ से। आप अभी किधर जा रहे हो? बुमला। ओके, अलाउड है ऐसा? परमिट बनाया आपने? परमिट तो है। हाँ तो अलाउड है। नहीं ILP नहीं, बुमला का परमिट बनाया ना। बुमला का नहीं, ELP में मैंने सारे ILP अलग है, बुमला का अलग से। एक क्या रेंट में लिया आपने या रेंट पे लिया? कहाँ से? इधर तवांग से ही। आप आपसे को एक बार फोन करके पूछ लीजिए ना, अभी आपका नेटवर्क रहेगा, पास करके दिया है कि नहीं, क्योंकि बुमला के लिए एक अलग से पास बनाना पड़ता है बाइक के लिए। नहीं दिया सर। आप चाहो तो सामने एक लास्ट चेक पोस्ट तक जा सकते हो, वहां से एक बार बात करके रिक्वेस्ट करके देख सकते हो, ID जमा करके। पर बुमला में ठीक है। এবার একটু ধীরে ধীরে জায়গাটা ক্লিয়ার হচ্ছে, আর আমরা পুরো বরফ দেখতে পাচ্ছি। এইখানে কিন্তু এই ডান দিকেটা কিন্তু একটা লেক জমে আছে, ওই সাইডে একটা লেক আছে। বুমলা যাচ্ছে, এটা মাধুরী। আমরা মাধুরী যাচ্ছি না, মাধুরী পুরো রাস্তা ব্ল্যাক আইস থাকবে, রিক্স নিয়ে লাভ নেই, প্লাস সেরকম ভিড়ও নেই। আমরা এখানে বুমলা যাব এখন। হ্যাঁ, संगे सर गए थे ও ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ আমিও শুনলাম ব্ল্যাক আইসের জন্য পুরো বন্ধ আছে। মানে আমি গেছিলাম 1 কিলোমিটার মতো, পুরো ব্ল্যাক আইস রাস্তা। এমনি আমি খোঁজ নিয়েছিলাম, 4 হুইলারও যেতে পারছে না, 4 হুইলার যাচ্ছে, কিছুটা গিয়ে ঘুরে আসছে, পুরো লেক অব্দি যেতে পারছে না। হতে পারে। আমি তো এখন অবধি যতগুলো দেখলাম ওরা কেউ রিটার্ন আসে। বুমলা যাবে? বুমলা রাস্তা ক্লিয়ার আছে, বুমলা ক্লিয়ার আছে। হ্যাঁ ওইদিকে যাওয়া যেতে পারে। হ্যাঁ চলো বুমলা চলো। একা আসছো নাকি? চলো ভালো গেলো, চলো আসো। আচ্ছা দাও এটা নেবে যাক। আমরা বুমলার জন্য এগোনো শুরু করে দিলাম। এই ভাইকেও দাদাকেও দেখতে পেয়ে গেছি, ভাই বা দাদা জানি না, হেলমেট খুললে বুঝতে পারবো। যেখান থেকে আর কি বাই জাংশন তোমাদের দেখালাম, তারপর থেকে তো বরফ পুরো রাস্তায় আরও যেন ভরে ভরে আছে। তবে একদিকে ভালো, এখান দিয়ে 4 হুইলার গেছে তো একটু বরফগুলো নরমই আছে, মাঝখানগুলো পুরো জমে আছে, কিন্তু সাইডগুলো নরম আছে। তাও আমি রিস্ক নিচ্ছি না, পুরো চাকা হরকাচ্ছেই, কিন্তু চলো হয়ে যাবে, অসুবিধা নেই, একটু ধীরে ধীরে গেলে হয়ে যাবে। आ सकते हैं सर जी? लगाना था व्हील में चेन की नहीं लगाया। ठीक है धीरे धीरे चल, किससे होगा ना तो पड़ गया, इधर बात पड़ गई। ये स्नोफॉल कल ही गिरा ना, ঘন্টার জায়গায় রাস্তার জায়গায় হয়তো 1 ঘন্টা লাগবে, কিন্তু তোকে নিয়ে চলে যাব। অ্যাকচুয়ালি যদি রোদ্দুরটা উঠতো না, তাহলে কোনো রকম চাপ থাকতো না। রোদ্দুরটা ওঠেনি বলেই এখনো বরফগুলো হার্ড হয়ে থাকার চান্স থাকছে। রোদ উঠে গেলে জানতাম গলে আছে, আমার কোনো মানে নরম আছে বরফগুলো, আমার কোনো চাপ থাকতো না। আর এই সময় একটা তোমাদের টিপস দিয়ে রাখি, যখন তোমরা এরকম বরফের সিচুয়েশানে চালাবে, চাকার হাওয়া একটু কমিয়ে নেবে, নর্মাল যা রাখো তার তুলনায় মোটামুটি 3-4 করে কমিয়ে রাখবে। ডান দিকেও একটা খুব সুন্দর লেক আছে, আই লাভ বুমলা লেখা আছে। আর লেকটার নাম না এবারও আমি পড়তে পারছি না, এখানে পুরো ঢাকা আছে, একটা স্টোনে খালি লেকটার নাম লেখা থাকে। আগের বার পুরো শ্যাওলা পড়েছিল, এবারে দেখলাম নতুন করে রং করেছে, কিন্তু নামটা লেখিনি এখনো। এই লেকটা যখন ওই দিক দিয়ে আসা হয় না, তখন কিন্তু আরো সুন্দর দেখতে লাগে। মানে উপরের রাস্তা দিয়ে যখন নামবো, উপর থেকে লেকটা এখন দেখবে, তখন ভিউটা তোমরা খালি দেখবে, সেরা লাগবে। এখান থেকে আমাদের আবার একটু আপহিলে ওঠা শুরু। এই মুহূর্তে ওই কারিমটা চেকপোস্টের কাছাকাছি আছি, এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে, সব স্পিড খাচ্ছে বলে সব গাড়ি এখানে দাঁড়িয়েছে, এখানে হাওয়া নেওয়াবো। बाइक से बैक करना पड़ेगा। हाँ वो लोग पूरा बैक कर रहा है। अच्छा, क्योंकि अगर वो बैक करेगा तो इसको साइड देना पड़ेगा ना। ओके ओके ओके।
হাওয়া বের করে নিচ্ছে, স্কিট করছে বলে। চাবি দিয়ে নতুন শিখলি নাকি এটা? চাবি দিয়ে বের করা। তো এখান থেকে দাঁড়িয়েছিলাম যে আবার বেরোলাম হাওয়া ফাওয়া কমিয়ে, হাওয়া অনেকটা করে কমিয়ে নিলাম, আশা করি অসুবিধা হবে না। তাও সামলেই যাচ্ছি, পুরো বরফ দেখতে পাচ্ছ। 4 হুইলারগুলো এখানে সব স্কিড খাচ্ছিল, আমাদের চাকাও পুরো স্কিড খাচ্ছেই, পুরো এটা বরফ জমে আছে। কিন্তু গাড়ি পুরো দেখ, জুতো গ্রিপই হচ্ছে না, এমনি টেনে নিচ্ছে। বাঁদিকে এইটা হচ্ছে টুইন লেক, ওইদিকেরটা হার্ট লেক, এদিকেরটার লেকটার নাম জানি না, এটা হচ্ছে টুইন লেক। ওইদিকের লেকটা পুরোপুরি হার্টের শেপ। আমি বেশি তোমাদের ঘুরিয়ে দেখাতে পারছি না, কারণ এদিকে পুরো রাস্তায় বরফ আছে, আর এগুলো পুরো হার্ড আইস হয়ে আছে এখানগুলো। এর আগে দুবারই আমি এই মন্দিরটায় নেমেছিলাম, কিন্তু এবারে দেখো পুরো বরফে ঢেকে আছে বলে এবারে আর নামতে পারবো না, পুরোটা বরফে ঢেকে আছে রাস্তা। আর সত্যি বলছি, কালকে যতটা আমাদের আফসোস হচ্ছিল ওয়েদারটা দেখে, আজকে মনে হচ্ছে থ্যাঙ্ক গড ওই ওয়েদার হয়েছে। তার ফলে আমরা এই উইন্টার অরুণাচল যে করতে এসছি, এই ভিউটা পাচ্ছি না। হয়তো বরফই ছিল না, না বরফ ছিল না ভালো ওয়েদার ছিল। আবার অল্প অল্প স্নোফল স্টার্ট হয়ে গেল। আসলে আমরা আরও অল্টিটিউডে উঠছি, তো বুমলা যতই সময় 15,000 সামথিং অল্টিটিউড আছে। এখানটা আবার বরফ জমে আছে, কিন্তু যেহেতু গাড়িগুলো গেছে না, একটু হলেও আমাদের সুবিধা হচ্ছে। ওই জন্য আমার ডান দিকে যে রাস্তাটা দেখছো, এটা এখানকার চুমে গিয়ে আসছে ওয়াটারফলের দিকে চলে যাচ্ছে, বা হোলি ওয়াটারফল বলতে পারো। এখান থেকে বুমলা টপার 3 কিলোমিটার বাকি আছে। রাস্তা তো দেখতে পাচ্ছ পুরো এখনো পুরো, আরো যেহেতু আরো উপরে উঠছে বরফে, বরফ তো আরো থাকছে। চুমে গিয়ে আসছে ওয়াটারফলটা লাস্টবারে ট্রাই নিয়েছিলাম, কিন্তু এত ওয়েদার খারাপ হয়ে গিয়েছিল যে ব্যাক করে আসতে হয়েছিল। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিলো হঠাৎ করে। আর এবারে তো বুঝতেই পারছো, যাওয়ার তো কোনো মানেই নেই এই বরফে ওইদিকে। আর এমনিতেই রিমোট এরিয়া, ওইদিকে রাস্তা অতটা ক্লিয়ার থাকে না। পরে অবশ্যই চুমে গিয়ে আসছে জন্য আরেকবার আসবোই। গোমকাল্লা লেকটাও আমাদের বাকি আছে, তো ওটা অবশ্যই আসবো। মৈনাকদাও আসবো ওটা। অরুণাচলে ঢোকার পরে বলতেও কেমন লাগছে, একটু প্রথম নীল আকাশ দেখা শুরু করলাম, আর দেখো মেঘ ব্যাপারটাও কেটে এসছে। এই বাঁদিকেও একটা ওয়ার মেমোরিয়াল আছে, কিন্তু দুঃখের বিষয়ে এই নিয়ে 3বার এই রুটটা এলাম, 3বারই কখনো না এই রুটটায় ঢুকতে পারিনি, মানে এই ওয়ার মেমোরিয়ালটায় ঢুকতে পারিনি, এমন বরফ থাকে। প্রথমবার এসেছিলাম তখনও বরফ ছিল, ঢুকতে পারিনি। আগের বার এলাম তখনও বরফ ছিল, ঢুকতে পারিনি। এবারও দেখো, এবার তো ছেড়েই দাও, এবার তো আরোই প্রশ্ন খারাপ, এবার তো সিঁড়িগুলোও পুরো ব্লক রয়েছে। এখানে একটা ক্যাফেটেরিয়াও করা আছে। জানি না, তো এখানে মনে হয় কিছু টিকিট নিচ্ছে। আবার পুরোপুরি মেঘে ঢেকে গেল, আবার সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু আগে নীল আকাশ দেখতে পাচ্ছিলাম, কিন্তু আবার ঢেকে গেল। যাই হোক, বুমলা আমরা এই ওয়েদারে আসতে পেরেছি। আর বাইক কিন্তু যতদূর সম্ভব ওই ভাই আর আমি, এই দুটো KTM ADV বাইকই খালি বুমলা উঠছে আমার যেটুকু ধারণা, আর কোনো বাইক তো নেই। 10:18 বাজে। অর্পিতা, আমি আর ওই ভাই 3জন মিলে বুমলা এন্টার করে গেছি। এখানে পুরো বরফ হয়ে আছে, এখানটা দাঁড়া পার্ক করে নিই, এখানটা ওয়েদারটাও ক্লিয়ার আছে। এখানটা পার্ক করে নিয়ে তারপর তোমাদের সাথে ভালো করে কথা হবে।
হ্যাঁ সাইড করে রেখে দে, বের করতে সুবিধা হবে। 10:30 বাজে আর বুমলা পাসে আমরা এন্ট্রি করলাম, মানে এন্টার করে গেছি। এখানে আমার বাইক অর্পিতা, এখানে যে তোমাদের দাদাকে দেখাচ্ছিলাম, ভাইকে দেখাচ্ছিলাম, আসানসোল থেকে এসেছে। তোমার নামটা কি? অতনু। আমরা দুজন, আজ এতগুলো গাড়ি দেখছো তার মাঝে শুধুমাত্র 2টো বাইক আমরা উঠেছি, আর কোনো বাইক কিন্তু নেই। আর 2টো KTM অ্যাডভেঞ্চার আমরা উঠেছি এই 3জন মিলে। এই বরফের মাঝে তোমরা অ্যাডভেঞ্চার দেখলে। এখন আমরা ভেতরে যাবো, ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বেরিয়ে এসে তোমাদের সব কিছু ইনফরমেশন দেবো। এত ট্যুরিস্ট রয়েছে, আগে গিয়ে আমরা ভেতরে এন্ট্রি করে দিই, নাহলে এখানে গ্রুপ ওয়াইজ নিয়ে যায় তো আমাদের দেরি হয়ে যাবে। তো সেরা লাগছে। আসার এক্সপিরিয়েন্স কেমন গেল তোমার? ঠিকঠাক, সেরা মজা এলো কিন্তু, সেরা। তোর কেমন গেল? বেশ ভালো, বেশ ভালো মজা লেগেছে। শুধু বরফ আর বরফ আর বরফ। আর আমার এটা ফার্স্ট টাইম তাওয়াং ছিল, বুমলাতে, মানে যাই হোক এইদিকে ইস্টে তাওয়াংয়ে আমার ফার্স্ট টাইম। আমার খুব ভালো লেগেছে অ্যান্ড থ্যাঙ্কস টু হিম আমাকে নিয়ে আসার জন্য। সত্যি মানে আমরা কালকে ওয়েদারটা ওই বৃষ্টি হচ্ছিল বলে এত খারাপ পাচ্ছিলাম, মানে মেনলি হচ্ছে পরশুদিনকে সন্ধ্যাবেলা যখন তাওয়াংয়ে ঢুকছিলাম তখন থেকে এমন বৃষ্টি শুরু হলো, আমাদের দুজনেই মন খারাপ যে লাদাখেও বৃষ্টি, এখানেও কি কিছু ঘুরতে পারবো না। আর এখানে কোনো বরফ ছিল না কালকে সকাল অবধি, কালকে থেকে স্নোফলে এই অবস্থা হয়েছে পুরো। এগুলো সব ফ্রেশ স্নো, দেখলে রাস্তা সব জায়গায় ক্লিয়ার করছে, আর আসার সময় তো দেখলে ক্লিয়ার করছে আর্মি। তো এখন আমরা ভেতরে যাই, নিয়ে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে না। দেখো কত গাড়ি অ্যান্ড কত ট্যুরিস্ট, কিন্তু সব 4 হুইলার। বাইক শুধু আমরাই বাইকে এসেছি, আর ওই দাদাটা শুধু বাইকে এসেছে, যেটাকে তোমরা ভিডিওতে সামনেও দেখেছো। এই যে এই দাদাটা, এই আমরা দুজনই শুধু, আর একটা বাইক এখানে তোমরা দেখবে না। একটা বাইক উঠছিল। হ্যাঁ, আমি তাও কেরালার কয়েকটা, কেরালার আমি, হ্যাঁ কেরাল দেখাচ্ছি, কেরালার বাইক তাও দেখেছিলাম 2টো। পরে ওরাও আর আসেনি, কাজ রাস্তাঘাট, এই দেখো রাস্তা দেখেছো, এই অবস্থা, এই অবস্থা। সো এখনই আমাকে ভিডিও অফ করতে হবে। প্রচুর টুরিস্ট রয়েছে। সামনে ভিডিও অ্যালাউড না, সামনে চায়না বর্ডার, ইন্ডিয়া চায়না বর্ডার রয়েছে বলে সেফটির জন্য করা উচিত না, নিজেদের দেশের সেফটি নিজেদের কাছে। A few moments later. ওয়েদারটা আবার বিগড়ে গেল। আমরা যতক্ষণ ভেতরে ছিলাম খুব সুন্দর নীল আকাশ পেয়েছি আমরা, ইনফ্যাক্ট ফটোও তুলেছি, দেখো নীল আকাশ বোঝাও যাচ্ছে এতে। এখানে তো ভেতরে অ্যালাউ নয় ক্যামেরা, তাই জন্য তোমাদের সাথে ভেতরে ফুটেজ শেয়ার করতে পারিনি। তবে এখানে মেনলি একদম এটা কিন্তু LAC নয়, এটা LAC যতটুকু সম্ভব না, LOC তো নয়, LOC LAC তো, এটা LAC। জাস্ট একটা কাল্পনিক লাইন আছে, ওটারই ওই পারটা চায়না বা তিব্বত বলতে পারো, আবার আমাদের এই দিকটা ইন্ডিয়া। সত্যি খুব ভালো লাগলো, এখানে তোমরা এসো। তবে বেশিক্ষণ এখানে টাইম স্পেন্ড করবে না, এখানে কিন্তু তোমাদের একটু শ্বাসকষ্ট হতে পারে। তো টোটাল এখন তো সব ঘিরে গেছে বলে তোমাদের দেখাতে পারছি না। এখানে বুমলার আছে, অর্পিতা কিছু তুলেছে, ওখান থেকে ফুটেজগুলো দেখো। আর এখানে দেখো একটা পয়েন্ট রয়েছে বুমলা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে বুমলা বলে 15,200 ফিট, সবাই এখানে ফটো তুলছে। এখানে অ্যালাউড, মোটামুটি এখানে অ্যালাউড। থ্যাংক ইউ, ভিজিট আগেন। ওই যে দেখছো সামনে ওই যে ঘর মতো, ওটা জানি না কতটা দেখতে পাচ্ছ এবার। হ্যাঁ, ওখানে মিটিং হয়। চায়না ইন্ডিয়ার মধ্যে যখন যা অবস্থা থাকে, পরিস্থিতি বুঝে মিটিং হয়। ওখানেও ছিল, ওই দেখো ওখানে দেখবে যে ইন্ডিয়ারও এই পাশে আর ওই পাশে চায়না, কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। সো খুব ভালো লেগেছে, খুবই ভালো। একটা ফটো তুলে নিয়েছি আমরা, এখন আমরা নিজেরা ফটো তুলবো। ঠান্ডা, ঝড়, বৃষ্টি, কুয়াশা একদিকে, ফটো তোলা আরেকদিকে। চলো, এই দেখো আমার হিরোকে দেখো, দেখেছো চশমা পরে, রাইডিং গিয়ার পরে, আরো হিরো। এই যে আমরা ফটো তুলেছি, দেখা এই দেখো বুমলার ওখানে ক্যামেরা অ্যালাউড না, বাট এটা আর্মিরা তুলে দিয়েছে। আর আর্মিরাই হচ্ছে না, থাক আমরা নিয়েছি, আর্মিরাই বাঁধিয়ে দেয়, 400 টাকা করে নেয়। ওই 400 টাকা নিল না, 400 এইটা এরকম বাঁধিয়ে দেয়। ওই দেখো সবাই বাঁধিয়েছে এরকম মেমোরিজ হিসেবে। চলো ফটো তুলি, তারপরে আবার
আবার কিছু বলছি। তারপরে ওখানে দেখলে বলতে, ভেতরে যে গেছিলাম চাইনিজ মিলিটারি আর্মি, মানে ওখানে আর্মিরাও ছিল, চাইনিজ আর্মিরা। ওখানে ফটো ভিডিও কোনো কিছু অ্যালাউড না, ওখানে কেউ করতে পারে না। বেশ ভালো লাগে, ভীষণ ভালো। আর ওখানে অনেক কিছু বললো, 1962 যে ওয়ার হয়েছিল, ইন্ডিয়া চায়না ওয়ার, কোথায় বাংকার, কোথায় কি, কে কতজন মারা গেছিল, কতজন মারা গেছিল, কিভাবে গেছিল, কোন দিক দিয়ে চাইনিজরা এদিকে এসেছিল না, এগুলো সব বললো। বেশ ভালো। চলো আমি ফটো তুলে নিই। আই লাভ বুমলা, 15,200 ফিট। ওকে, সুন্দর। ওয়েদার খারাপ বলে প্রচুর বরফ, বাট সাদা, শুধু হোয়াইট অ্যান্ড হোয়াইট অ্যান্ড হোয়াইট। এই যে ক্যামেরাম্যান আমার র্যাপিডো, আমার ক্যামেরাম্যান সব। অ্যান্ড সো একটা কি জিনিস ভালো লাগে, যেগুলো আমরা বইয়ে পড়তাম কিংবা আমরা মুভিজে দেখি, ওগুলো আমি নিজে চোখে দেখছি। আমার এত ভালো লাগছে যে সত্যি সত্যি যেগুলো হিস্ট্রি জিওগ্রাফিতে পড়তাম, LAC, চায়না ইন্ডিয়া ওয়ার, 1962-তে কী হয়েছিল, কোন সালে কী হয়েছিল, ডে বাই ডে যত বড় হচ্ছি এক্সপ্লোর করছি, নিজে চোখে এই জিনিসগুলো দেখছি। অ্যান্ড ইমোশন ভরে আসছে, চশমা পরে আছি বা অত আমি ইমোশনস দেখাতে পারি না, বাট বলছি যে বুঝতেই পারবে। আমি তো যদিও কথা বলতে পারি না, এত কথা বলছি মানে বুঝে নিও, ইমোশনস মানে বহুত ভরে। এই যে আমার বর, আমি যেখানে বলবো আমাকে নিয়ে যাবে। এবার দেখো একটু ক্লিয়ার হলো। এখানে যে 3টে রুম দেখতে পাচ্ছ, হাউস, এখানে ইন্ডিয়া চায়নার মিটিং হয় ইন্ডিয়া সাইডে। আর তোমাদের একটু জুম করে এখানটা যেতে ক্লিয়ার হলো। আবার এই যে গেটটা দেখছো, এইটার পরেই কিন্তু চায়না শুরু হচ্ছে। আর ওইদিকেও 2টো বাংকার আছে, মানে মিটিং হল আছে যেখানে চায়নার তরফ থেকে মিটিং হয়। টোটাল বছরে 7বার বা 9বার এখানে মিটিং হয়। এই জায়গাটার ব্যাপারে তোমরা আসবে, সব ডিটেলস জানতে পারবে। এইবার দেখো ওয়েদারটা ক্লিয়ার হলো। আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, ফটো তুললাম। কেমন লাগলো অর্পিতা? বেশ ভালো। সবাইকে আসো জিতবল দাবাঙে এল এই দিকটা। হ্যাঁ একদম। আর এত বরফ, আমাদের মনটা খুশি হয়ে গেল, সত্যি মনটা খুশি হয়ে গেছে, সেরা লাগছে। এবার আমরা এখান থেকে বেরোতে চলেছি। এবার এখান থেকে আমরা বেরিয়ে তাওয়াংয়ে যাবো, তারপর বাকি জায়গায় ঘুরবো, এরম যদি ওয়েদার ভালো থাকে। আশা করি থাকবে। বল, ফাইনালি আমাদের আরেকটা মাউন্টেন পাস হয়ে গেল। হ্যাঁ, প্রায় একটাই ধরো আমরা এখান থেকে বেরোলাম, প্রায় 10:30 নাগাদ এখানে এসে পৌঁছেছিলাম। আর এখন বেজে গেল 1টা। আর ভালো স্নোফল এখানে হচ্ছে, এখন ভালো মতোই স্নোফলটা হচ্ছে। তোমাদের আসার সময় তো সেভাবে ভিউ দেখাতে পারলাম না, যাওয়ার সময় তো পাচ্ছি না। তবে আমরা এখানে যতক্ষণ ছিলাম, যেখানে ক্যামেরা অ্যালাউ নয়, এখানে কিন্তু আমরা ভালো ভিউ পেলাম, নীল আকাশ পেয়েছিলাম, সূর্য পেয়েছিলাম। আমরা কিছু ফটো তুলতে পেরেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। পারলে তোমরা আমাদের ইনস্টাগ্রাম আইডিগুলো ফলো করতে পারো, ওখানে আমাদের রিলগুলো দেখতে পারবে। ভালো মতোই কিন্তু স্নোফলটা স্টার্ট হয়ে গেল। মানে আমরা বুঝতে পারছিলাম ওয়েদার বিগড়াচ্ছে, কিন্তু ওখানে এসেছি কয়েকটা তো ফটো নিতে হতো। ফটো নিতে যেতে এতটা বিগড়ে যাবে ভাবিনি, তখন বিগড়াচ্ছিল আবার ভালো হচ্ছিলো। নিয়ে লাস্টের দিকে আমরা মানে বেরোচ্ছি, তখন থেকে পুরোপুরি বিগড়ে গেল। সাধারণ ব্যাপার, 1টা বাজে এখন। এখান থেকে সবাই নর্মালি 12টায় বেরিয়ে যায়। আমাদের ওই ভেতরে টাইম লেগে গেল অ্যাকচুয়ালি। আমরা 10:30টায় ঢুকে সোজা ভেতরেই এন্ট্রি করিয়েছি, কিন্তু ওই ওখানে যেতে যেতে ওখান থেকে তারপর সব কিছু মিটে আমাদের আবার ওই আর্মি ক্যাম্পে আসতে আসতেই আমাদের প্রায় 12:30টা বেজে গেছিলো। পুরো চাকা স্কিড খাচ্ছে এদিক ওদিক মাঝে মধ্যে। এই জন্যই তখন আমি এটা কমিয়েছিলাম। এই ডান দিকের রাস্তাটাই হচ্ছে পিটিসো লেক ঢুকছে। এবারে তোমাদের পিটিসো লেক দেখাতে পারলাম না, তার কারণ এই ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না, পুরো ফ্রোজেন ছিল লেক। আর এই লেকের কাছে যাওয়ার রাস্তাও পুরো বরফে বরফ। উপরের তুলনায় এখানে যেন মনে হচ্ছে বেশি বরফ পড়েছে।
আমার ভাইজারটা একটু খুলতে পারবি, হেলমেটের ভাইজারটা বাবা? হ্যাঁ ঠিক আছে। সেরা, আমি সত্যি খুবই খতরনাক। এরম মানে দেখে মনে হয় কি মজাদার ব্যাপার, কিন্তু যখন চালাবে তখন বুঝবে কিরম ফাটে। দাও বাবা। বসে নিবি, বসে। বাইক আজ রীতিমতো চালানো যাচ্ছে না। পিছনে একটা জায়গায় একটু হালকা বাইক ফেলতে হলো, দাঁড় করিয়ে রেখে নামাতে হলো। বাইক অটোমেটিক টেনে নিচ্ছিল। রাস্তার অবস্থা বুঝতে পারছো, এক্সট্রিম রাস্তার অবস্থা। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাবাং থেকে 15 কিলোমিটার আগে আছি এই মুহূর্তে। এক্সট্রিম লেভেলের স্নোফল হচ্ছে, পুরো রাস্তা ব্লক। এই কোনো রকমই দাদারা হেল্প করলে একটু নামালাম। এবার এই গাড়িটা দিয়ে রাস্তা ক্লিয়ার করতে হবে, আর পিছন আমরা যাব। পুরো রাস্তা এই অবস্থা হয়ে আছে। তাওয়াং থেকে এখনও 15 কিলোমিটার দূরে আছে। যাতা স্পিতিতেও আমরা এরম পাইনি। কেমন লাগছে অর্পিতা? লাদাখের থেকেও আলাদা। আমি আমিও লাইফে এরকম দেখিনি। ওকে, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ পাইনি। সেরা গেল, এটা সেরা গেল। লাভলি পারফরমেন্স দিল। মোটামুটি 1-1.5 ঘন্টা আগে আমরা টাউনে এসে পৌঁছি। হোটেলে একটুখানি আগে রেস্ট করলাম, চেঞ্জ করলাম। পুরো কিছু রেনকোট থাকার সত্ত্বেও কিছু জায়গা ভিজে গেছে, কারণ প্রথমে স্নোতে চালাচ্ছিলাম না, তখন তো রেনকোট করিনি। তো ওইগুলো একটুখানি ভিজে গেছে, তো ওগুলো একটুখানি শুকাতে দিলাম। এখন আমরা কালকে এই ক্যাফেটাতে এসেছিলাম খেতে। খাবার দাবার এত সুন্দর লেগেছিলো, স্বাদ। আমরা আরেকবার চলে এলাম, যারা ব্লগ করছে নতুন। তো আমরা আগে স্যুপ অর্ডার করেছি, দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাই। এই যে চিকেন স্যুপ, এগ নুডলস আর ক্রিসপি বেবিকর্ন, ভেজ এগ চিকেন সব একসাথে। সেই খাবারের টেস্ট। কিন্তু তোমরা এখানে আসতে পারো, হোটেলটা মানে ক্যাফেটার নাম দেখে দাও। এটা হচ্ছে ক্যাফেটার নাম, একদম ঠিক তাওয়াং মার্কেটেই। একদম ঠিক তাওয়াং মার্কেটেই। তোমরা জাস্ট ওই মা কামাখ্যা বলে যে বাঙালি রেস্টুরেন্টটা, ওখান থেকে একটু এগোলেই তোমরা দেখতে পেয়ে যাবে বাঁ সাইডে। খুব ভালো হোটেল। তোমরা মানে হোটেল বলছি, ক্যাফে। অবশ্যই এসো, তোমাদের ভালো লাগবে। আমরা এগুলো খাবো, নিয়ে তারপর দেখি বাকি প্ল্যান। আজকের রাইড তো কিন্তু সেরা গেল বল। সেরা মজা পেয়েছি, সেরম ভয়ও পেয়েছি, সেরম মজাও পেয়েছি। সেরা এক্সপিরিয়েন্স গেল। স্পিতিতেও আমি এরকম স্নোফলের ভেতর চালাইনি যেটা এবারে পেলাম। রাস্তা পুরো কিছুক্ষণের মধ্যে যে স্নো এরকম ঢেকে দিতে পারে, অবস্থা খারাপ। একবার পড়েও গেছি, তোমরা দেখলে। একবার খালি বাইক ফেলতে হয়েছে, নাহলে টার্নিংয়ে না ঘোরানো যাচ্ছিল না। ওখানে একটু ফেলতে হলো বাইক নিয়ে, মানে শোয়াতে হলো, নিয়ে তুলে আবার নিয়ে গেলাম। তো এই ছিল আজকের রাইড। তোমাদের কেমন লাগলো আজকের জার্নি অবশ্যই কমেন্ট করে জানিও। মোটামুটি ওয়েদারটা খারাপ বলে তোমাদের আর বাকি কোনো স্পট দেখাতে পারলাম না, যেরকম তাওয়াং মনেস্ট্রি। আশা করি বুঝতে পারছো। পরে কখনো ঠিক দেখিয়ে দেবো। আর যদি কালকে ওয়েদার ভালো থাকে তাহলে যাওয়ার সময় অবশ্যই দেখিয়ে দেবো। কালকে আমরা এখান থেকে তাওয়াং থেকে বেরিয়ে দিরাং বা শেরগাঁওয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবো।
কেমন করেছে নুডলসটা? সেরা ভাই, সেরা। সেরা। খেয়ে দেখ, সেরা দাঁড়া খাওয়াচ্ছি, সেরা। ও তুই ক্যাপসিকাম খাস না? তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।